সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের দারিয়াপুর বাজারের বাটার মোড়ে শুক্রবার বাদ জুমা শাহজাদপুর পৌর এলাকা সহ ১৩টি ইউনিয়নের শতাধিক মসজিদের মুসল্লি, মাদ্রাসা শিক্ষক ও ছাত্ররা মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। জুমার নামাজ পর বিভিন্ন মসজিদের মুসল্লি ও মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে শাহজাদপুর পৌর শহরের দারিয়াপুর বাজারের বাটার মোড় এলাকায় সমবেত হয়। এরপর এখানে মদের দোকান বন্ধের দাবিতে মানববন্ধন করে। আধা ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে তারা মদের দোকান অবিলম্বে বন্ধের দাবিতে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় একই দাবিতে ওই স্থানে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নুকালী ক্যাডেট মাদ্রাসার পরিচালক ও শিক্ষক মাওলানা রাশেদুল হাসান, বারাবিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ফুয়াদ হাসান। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র শাহজাদপুর পৌর মার্কেটের একটি দোকানে প্রকাশ্যে মদ বিক্রি করে আসছে। ফলে শাহজাদপুরের অলিতে গলিতে মদের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। ফলে শাহজাদপুরের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। এ থেকে শাহজাদপুরের তরুণ সমাজকে রক্ষায় জরুরি ভিত্তিতে শাহজাদপুরের মদের দোকান বন্ধের দাবি জানিয়ে তারা বক্তব্য দেন। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সবুজ রানা বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যে কোনো মূল্যে অবলম্বে আমাদের এই শাহজাদপুরকে মাদকমুক্ত করে একটি সুন্দর সুস্থ পরিবেশ গড়ার লক্ষ্যে আজকে আমাদের এই আন্দোলন, আমাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে আমরা এখন আছি মানববন্ধনে, এরপর বৃহৎ আন্দোলনে যাব। বাসীর পক্ষ থেকে দাবি করছি এই মদের দোকান চলবে না। আর এই শাহজাদপুর এই মদের দোকান থাকলে এই সমাজ ধ্বংস হতে সময় লাগবে না। এলাকার মুসল্লিরা বা সাধারণ মানুষ চায় না যে লাইসেন্সধারী মদের দোকান থাকুক। তার প্রেক্ষিতে তারা একটা মানববন্ধন করছিল, আমার অফিসার করছিল। এখন তারা মদের দোকানে গিয়ে সামনে গিয়ে একটু তাদের সাদা বাড়ি দিয়েছে। আমি নিজেই ঘটনাস্থলে এসেছি। আমি এর পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।